এই ব্লগটা হচ্ছে 26শে সেপ্টেম্বরের, মানে হচ্ছে শুক্রবারের। এই দিন সকালবেলা হচ্ছে সিদ্ধ ভাত করছিলাম, এক সিদ্ধ ভাত আর কি, যেটা আমি রাইস কুকারে করি। আর আমাদের বারান্দায় যে গাছ আছে এখান থেকে হচ্ছে কাঁচামরিচ উঠাইছিলাম, মরিচগুলোতে এত ঝাল। এখন দুপুরবেলার জন্য রান্না করতেছি, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে যে মাছ ভুনা করব, পাঙ্গাস মাছ ভুনা করব। আর আজকে আমরা বিকাল দিকে হচ্ছে ময়মনসিংহ যাব, তো যার জন্য, আর আজকে গরমও বেশি, তো আমরা সকাল থেকেই যাওয়ার প্ল্যান করতেছি। সকালে আমরা ভাবছিলাম সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাব, তারপর অনেক রোদ উঠে প্রচুর গরমও ছিল, পরেও বলতেছি বিকাল দিকেই যাই। তো এর জন্য এখন আমি এই যে দুপুরবেলা রান্না করতেছি, মাছ ভুনা করলাম। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ পেস্ট করব, পেঁয়াজ কাটছি। একটা চালতা ফ্রিজে ছিল, চালতাটা কাটলাম, এটা হচ্ছে যে ডিপে রাখবো, নয়তোবা বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। আর সকালবেলা হচ্ছে আমি আদা পেস্ট করছি, এই যে এই বক্সটাতে অনেকটা আদা ছিল ফ্রিজে, তো ভাবলাম এইগুলো পেস্ট কইরা ডিপে রাইখা যায়, নয়তোবা তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। এই তো পেঁয়াজ পেস্ট করা কমপ্লিট, চালতাটাও হচ্ছে ফ্রিজে রাখছি, আর মাছ ভুনা করাও কমপ্লিট। এখন হচ্ছে যে এগুলো ফ্রিজে রাখবো। একবার ভাবছিলাম রসুনও করব, কিন্তু আমার আর রসুনের খোসা ছাড়াই পেস্ট করতে ইচ্ছা হইতেছে না, কারণ পেঁয়াজ অনেকগুলো, মাছ ভুনার জন্য আমি অনেক পেঁয়াজ কাটছি। আমার চোখের অবস্থা একদম শেষ, চোখ দিয়ে তো জল পড়তেছিল, জ্বলতেছিল। তারপর আবার পেস্ট করার জন্য পেঁয়াজ কাটলাম, তো পরে আর আমার রসুন কাটার মধ্যে এনার্জি ছিল না। যাই হোক, তো আমি তো চালটা কাটার পর চালটা হচ্ছে ফ্রিজে রেখে দিছিলাম, তো ও তখন ফোন দিছে, বাইরে গেছিলো আর কি, বলতেছে যে খুব তো গরম বাইরে, তাহলে একটু টক করো। তো আবার চালটা বের করছি ফ্রিজ থেকে, বের করে হচ্ছে যে এই যে চালটা টক করতেছি। ছোট মাছ নাই ঘরে, যদি ছোট মাছ থাকতো তাইলে হচ্ছে যে ছোট মাছ দিতাম। এই তো একটু সরিষা সম্ভার দিছি, একটু রসুন থেতো করে দিছি, তারপর চালতাগুলা দিছি, দেওয়ার পর হচ্ছে যে একটু হলুদের গুঁড়া দিছি, কাঁচামরিচ দিছি, তারপর জল দিয়ে দিছি, আর হচ্ছে যে লবণ দিছি, দিয়া ঢাকনা দিয়ে দিছি। এইভাবে চালতার টক বেশ ভালো লাগে, চালতার টক বা চালতার অম্বল ছোট মাছ দিয়া করলে আর কি বেশি ভালো লাগে। বাইরে দেখেন কি পরিমাণ রোদ, তো এই ফাঁকে ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়া নেই। আমার টক করার কোনো প্ল্যান ছিল না, ওই বলছে যে কোনো একটা আইটেম করো, সকালে যেরকম সিদ্ধ ভাত করছো তো দুপুরবেলা ওইরকম একটা কিছু করো হালকা পাতলা। পরে আবার বলতেছে যে টক করার জন্য। যাই হোক, ঘরটা ঝাড়ু দেওয়াও কমপ্লিট, আর এদিকে আমার টক রান্নাও কমপ্লিট। এখন একটু নিজের কেয়ার করবো, যেহেতু বিকালবেলা বাসায় যাবো, প্লাস সামনেও পূজা। একটু ফেসটা হচ্ছে যে ফেশিয়াল রেজার দিয়ে ক্লিন করে নিয়েছি, তারপর একটু ফেস প্যাক দিছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। এখন বিকাল দিকে এই তো আমরা রেডি হয়ে গেছি, এখন বের হইলাম। বের হওয়ার পর রাস্তায় ও আমার অনেক কাশফুল দেখাইতেছিল, অনেক কাশফুল। তো ও দেখাইতেছিল, ও দেখাইতে দেখাইতে আমি ফোন বের করে ভিডিও করতে করতে পরে আর পাই নাই। আমি যখন ভিডিও করতে নিছি তারপর আর একটাও কাশফুল দেখি নাই। তো এখন আমরা ময়মনসিংহ যাব, ওর কিছু কেনাকাটা আছে, এগুলো করব। তো কেনাকাটা করা কমপ্লিট, সব আমাদের যা যা টুকটাক কাজ ছিল এগুলো করা কমপ্লিট আর কি। এখন এই তো আমরা বাসায় যাইতেছি, আমরা হচ্ছে যে আমলাপাড়াতে আসতেছি, পূজার একটু লাইটিংও দেখা হয়ে গেল।